প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার উৎখাত করলে কে ক্ষমতায় আসবে তা স্পষ্ট নয় বলেই সাড়া পাচ্ছে না বিরোধীরা। তিনি বলেন, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছে আওয়ামী লীগ। যাদের ভোট করার সক্ষমতা নেই তারাই বর্জন করেছে। মানবাধিকার নিয়ে আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন সরকার প্রধান। সকালে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানিয়েছেন। রুহুল আমিন তুহিন আরো জানাবেন। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর থাইল্যান্ডে। ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দেওয়া সহ সফরের অদ্যপান্ত জানাতে গণভবনে সরকার প্রধানের এই সংবাদ সম্মেলন। আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছি। এরপর ঘণ্টাব্যাপী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন, আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতি, দ্রব্যমূল্য, কৃষি উৎপাদন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে প্রধানমন্ত্রীর জবাবে। বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত দল। চক্রান্তকারীরা সরকার হটানোর চেষ্টা করলেও তাতে জনগণের সাড়া মেলেনি। আমার একটা প্রশ্ন, আমি এটা করতে চাই। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কে দেশের জন্য কাজ করবে? কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। যত বাধাই আসুক, দেশের মানুষকে নিয়ে কিন্তু আমরা বিজয় নিয়ে আসি। যুদ্ধ পরিস্থিতিকে উস্কে দেয়া আবার মানবাধিকার নিয়ে আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন সরকার প্রধান। যারা এভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তারা দেবে, এটা তো আমারও প্রশ্ন। এবং সেই প্রশ্নটা আমিও আন্তর্জাতিক পর্যায়ে আমি করে এসেছি, যে এই দুমুখ নীতি কিসের জন্য। অস্ত্র প্রতিযোগিতাটা বন্ধ করে এই টাকাটা বরং মানুষের কল্যাণে বা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিয়ে দেন। আমি সেটাও বলে আসছি। কৃষিজ উৎপাদন বাড়াতে সমবায় ভিত্তিক কৃষিতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যতগুলি আইল আছে, সেই আইলগুলি যদি জোড়া দেওয়া হয় তো ফরিদপুরের মতো মানে একটা জেলার সমান অতখানি চাষোপযোগী জমি আমাদের বের হয়ে আসবে। আমার বাড়ি আমার খামারের একটা সমবায় আমি সমিতি করে রেখেছি। আমি সেখানে উপদেষ্টা, এবং আমাদের জমি থেকে 9 বিঘা জমিও সেখানে দেওয়া আছে। যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো। আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। নিত্যপণ্য নিয়ে অবৈধ মজুতদারদের কারসাজি সরকারের নজরে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটু দাম বাড়লেই বড় করে গণমাধ্যমে প্রচার করা ঠিক না। আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন থামাই। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।